ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার 2। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে সমস্ত নতুন এবং পুরানো উপভোক্তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ সংবাদ। বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন বারবার, কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে কোনো টাকা বা আর্থিক মাসিক অনুদান পাননি, সেই সকল আবেদনকারীদের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে একটি বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। রাজ্যের সকল পুরনো এবং নতুন বার্ধক্য ভাতা প্রকল্পের সকল উপভোক্তা কবে থেকে প্রকল্পের আর্থিক অনুদান পাবেন, সেই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখে জানিয়ে দিলেন। সেটিও আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আগে যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, কিন্তু এখন উনাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সেই কারণে উনারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্ত আবেদনকারীরা কবে থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাবেন? আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত পুরানো এবং নতুন আবেদনকারী রয়েছেন, যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন? তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধু বান্ধব পরিজনদের সাথে শেয়ার করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের প্রতিবেশী পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন, পূর্বে যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, কিন্তু এখন উনাদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সেই কারণে উনারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। সেই সমস্ত মহিলাদের নাম অটোমেটিক লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে অর্থাৎ জয় বাংলা পেনশন প্রকল্পে চলে আসবে। তাদেরকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোনো আবেদন করতেই হবে না। তো বন্ধুরা, যে সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের বয়স এই 2024 সালে 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাদের ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়নি। তো এখনো ওনারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না। ওনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক জনসভা থেকে আপনাদের জন্য ঘোষণা করে দিলেন যে 6 লক্ষ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলা আবেদনকারীদের বয়স 60 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সেই কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত মহিলা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিছুদিনের মধ্যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কি বলেছেন। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। আর একটা বলা হয়েছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবে, স্কুটিনি শুরু হয়েছে 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। যে সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে, তারা কিন্তু এই এপ্রিল মাসের 4 তারিখে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা পেতে শুরু করেছেন। নবান্ন থেকে ধাপে ধাপে এই টাকা ছাড়ার কাজ চলছে। সুতরাং বন্ধুরা, আপনি যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আজকালের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখুন। অবশ্যই এই বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। যদি আপনার বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসে টাকা ঢোকেনি, তাহলে আপনাকে অনুরোধ করব, আর দেরি না করে নিজের ব্লক অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এটাই ছিল। আর এই সম্পর্কিত নতুন নতুন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তার সাথে সাথে বলবো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।